আল্লাহ চাইলে মায়ের গর্ভে 10 মাস 10 দিন না রেখা 1 সেকেন্ডের ভিতরে দুনিয়ার জমিনে ইশারার মাধ্যমে বানাইতে পারতাম, কিন্তু গোলাপ তোর জন্য আমার সব চাইতে বেশি মায়া, তোর জন্য আমার সব চাইতে বেশি মায়া। এই গোলাপ, তুই কি জানো তোর হাতটাকেও আমি আল্লাহ নিজের হাত দিয়ে তৈরি করলাম। এ গোলাপ, তোর পাটাকেও আমি আল্লাহ নিজের হাত দিয়ে তৈরি করছি। এ গোলাপ, তোর চোখগুলারেও আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে বানাইলাম। গোলাপ, তোর মাথাটারেও আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে তৈরি করছি। গোলাপ, আমি আল্লাহ যদি তৈরি কইরা ছাইরা দিতাম তাও একটা বিষয় ছিল, তোরে বানানোর পরে সমস্ত ফেরেশতাদেরকে দিয়ে তোরে সম্মানিত করলাম। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ ইবলিস তোরে সিজদা দেয় নাই, ফাসাজাদু ইল্লা ইবলিস। আমি আল্লাহর কাছে ইবলিসের যুক্তি পছন্দ হয় নাই, কারণ আমি আল্লাহ তো তোরে ভালোবাসি। मोहब्बत एक अजीब शय है, बयां करना नामुमकिन है, न खाता है न पीता है, न जीता है न मरता है। রাব বলে, গোলাম আমি আল্লাহ তোরে মোহাব্বত করি, আমি আল্লাহ তোরে ভালোবাসি। এজন্য ইবলিসের যুক্তি আমার কাছে পছন্দ হয় নাই, আমি ইবলিসকে বরখাস্ত কইরা দিলাম। গোলাম, ইবলিস কিন্তু আমারে বলছিল, আল্লাহ তোমার একজন আদমকেও আমি জান্নাতে যাইতে দিব না। এ বান্দা, আমি আল্লাহ ইবলিস রে কি বলছি জানো? ইবলিস রে আমি আল্লাহ জানায়া দিছি, এই ইবলিস, সারা জিন্দেগি আমার বান্দা বান্দিরে গুনাহ করাইয়া করাইয়া সাগরের ফেনা পরিমাণ আমার গোলামের গুনাহ হয়ে যাবে। আমার গোলাম মরণের আগে একটা বার আমি আল্লাহর কাছে ফিরাইসা দিলের ভিতরে আমি আল্লাহর ভয় নিয়া চোখের দুইটা পানি ছাইরা আমার একটা বার আল্লাহ আল্লাহ, সবাই বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ, একটা বার আমারে আল্লাহ বলে ডাক দিবে। ইবলিস রে, আমার গোলামের আল্লাহ বলে ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ আমার বান্দা বান্দিরে মাফ করতে দেরি করব না। এ যুবক ভাই, যেই রব্বে করিম এত মায়া করে এত মহাব্বত করে তোমারে আর আমারে সৃষ্টি করলো, আজকে ওই রবকে সময় দেওয়ার মতো সময় হয় না। আজকে ওই রবের ইবাদত করার বলিষ্ঠ কণ্ঠস্বর সুদূর ঢাকা থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন জনাব হযরত মাওলানা মুফতি মাহমুদ হাসান মুরসালিন সাহেব ঢাকা, জনাব হযরত মাওলানা মুফতি মাহমুদ হাসান মুরসালিন সাহেব ঢাকা, হুজুরকে হুজুরে মুবারক নসিহা পেশ করার জন্য মাহফিলের জামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإن
إنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وكبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وقال تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال النبي صلى الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان ينادي مناد يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر ولله عتقاء من الناس وذلك كل ليلة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين
सब मुसाफिर हैं ओही यही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना कोई आगे रवाना है कोई पीछे रवाना दुनिया में हमने दुनिया में हमने आकर रब से दिल न लगाया सोचा नहीं हमने कभी कल हशर में क्या होगा ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम दारुल कुरआन कैडेट महिला माद्रासा हाजी जैनुद्दीन शिशु एकाडेमी और यतीमखाना एलाकाबासी और युव समाजेर उद्योगे आयोजित अष्टम बार्षिकी ওয়াজ মাহফিলের मुहताराम सम्मानित सभापति हाजी मोहम्मद चांद मिया बेपारी आजकेर এই মাহফিলের मुहताराम सम्मानित प्रधान अतिथि আমার উস্তাদ মুহতারাম সারা বাংলার মাঠে ময়দানে বিশেষ করে যিনারা আলোচনা করেন যদি 5 জন আলোচককে প্রথম কাতারে রাখা হয় তাদের ভিতরে একজন আমরা খুব কাছ থেকে দেখেছি যেমন আমল যেমন ইলম তেমন আমল আলহাজ হযরত হাফেজ মাওলানা মুফতি শাইখ হাসান জামিল দামাত বারাকাতুহুমুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি সকলেই বলি আমিন মাগরিবের পরেই তিনি আলোচনা করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমার পূর্বে আলোচনা করেছেন আপনাদের অত্র এলাকার গৌরব হযরত মাওলানা আকরাম হুসাইন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি যার হাত ধরে বিভিন্ন জায়গার বিভিন্ন ভেঙে যাওয়া প্রতিষ্ঠানগুলি একেবারে শেষ পর্যায়ে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে এমন কিছু প্রতিষ্ঠান উনি ওনার মেহনতের মাধ্যমে গড়ে তুলেছেন আলহামদুলিল্লাহ বলেন সবাই এবং আরো অন্যান্য উলামায়ে কেরামগণ আলোচনা করেছেন আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান আলোচক মুফতি খায়রুল ইসলাম সাহেব হেলালে বাংলাদেশ
বাকি শেষ পর্যন্ত না থেকেই, আলোচনা না শুনে উঠে চলে যাবেন কারা কারা? একটু হাত তোলেন তো। একবারে মাহফিলের শেষ পর্যন্ত থাকবেন কারা কারা? হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুক, সকলেই বলি আমিন। আজকের এই মাহফিলের যিনি পরিচালনায় আছেন মাদ্রাসার সম্মানিত মুহতামিম, এবং যিনি সবচাইতে বেশি কষ্ট করেছেন এলাকার যুবকদেরকে সাথে নিয়ে, মুফতি মারুফ বিল্লাহ বাগেরহাটি, আল্লাহ তাআলা সকলকে নেক হায়াত দান করুক, যুবকদেরকেও নেক হায়াত দান করুক, উত্তম জাযা খায়ের দান করুক, সকলেই বলি আমিন। পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। শুরুতেই আমি একটু আপনাদের কাছে জানতে চাই, আমরা দুনিয়ায় যেই সমস্ত কাজ কর্মগুলি করে থাকি, একটা খাট বানাইলাম, এই লাইট যিনি তৈরি করেছেন, এই ঘড়ি যিনি বানিয়েছেন, এই যে মাইকগুলি যিনি তৈরি করেছেন, এই সব কিছু বানানোর পিছনে একটা উদ্দেশ্য আছে না? উদ্দেশ্য ছাড়া কি বানাইছে? লাইটটাকে কি এমনি ফেলায় রাখার জন্য তৈরি করা হয়েছে? এই যে ঘড়ি, এটাকে কি এমনিই ফেলে রাখার জন্য তৈরি করা হয়েছে? এই স্পিকারগুলি, মাউথ স্পিকার, এই যে মাইকের সেটগুলি, এগুলাকে ফেলে রাখার জন্য তৈরি করা হয়েছে? না। পৃথিবীর প্রত্যেকটা মানুষই যেই কাজ করুক না কেন, সমস্ত মানুষের কাজের ভিতরে একটা উদ্দেশ্য আছে। যেই কাজই করুক না কেন, উদ্দেশ্যহীন কাজ করে শুধুমাত্র মাতাল পাগল। পাগলের কোনো কাজের পিছনে কোনো উদ্দেশ্য আছে না। কিন্তু ভালো মানুষ যারা, এদের কাজের পিছনে উদ্দেশ্য আছে না নাই? এবার একটু আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা সবাই কি মাখলুক? আমরা সবাই কি মাখলুক? আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? খালেক। তিনি কে? খালেক, আল্লাহ। মাখলুকের প্রত্যেকটা কাজের পিছনে যদি উদ্দেশ্য থাকতে পারে, তাহলে যেই খালেক আমাদেরকে সৃষ্টি করেছেন তার সৃষ্টি করার পিছনে উদ্দেশ্য আছে নাকি নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কি উদ্দেশ্য? এই উদ্দেশ্যটাই আমাদের জানার, এবং আজকের আলোচনাই হলো এটা, যে আল্লাহ কেন সৃষ্টি করলেন আমাদেরকে। আলোচনার টপিক বুঝতে পারছেন? বিষয়বস্তু বুঝছেন আপনারা? যে আল্লাহ আমাদেরকে কেন বানাইলেন, এটাই আলোচনা। এই প্রশ্ন আমরা কোরআনের কাছেই করি। কার কাছে? কোরআনের কাছে। যে কোরআন আমাদেরকে একটু জানাও তো, আল্লাহ যে পৃথিবীতে আমাদেরকে বানাইলেন, আল্লাহ কেন বানাইলেন? কোরআন আমাদেরকে সুন্দর করে জবাব দিতেছে। আফা হাসিবাতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এরপরে আরেক জায়গায় কোরআন আরেক কথা বলতেছে, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসি বিখা জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজাহা। প্রশ্ন করলাম, কোরআন দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা কেন বানাইলেন, কেন পাঠাইলেন? কোরআন প্রথমে এই প্রশ্ন আমাদেরকেই করতেছে। দুনিয়ার ইমানদার, এ গোলাম, তোমরা কি মনে করো যে আল্লাহ অযথা উদ্দেশ্যহীন দুনিয়ায় পাঠাইছে? কোন উদ্দেশ্য ছাড়াই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। এই দুনিয়ার মানুষ যদি মনে করো যে আল্লাহ উদ্দেশ্য ছাড়াই সৃষ্টি করেছে, তবে ভুলের ভিতরে আছো।
এবার প্রশ্ন করলাম যে কোরআন আল্লাহ যে উদ্দেশ্য দিয়া বানাইলেন সেই উদ্দেশ্যটা কি? কোরআন আমাদেরকে জানাইতেছে ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ দুনিয়ার বান্দা বান্দির দল, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে এমনি বানায় নাই, আল্লাহ দুনিয়ার জমিনে ইবাদত করার জন্য বানাইছে। এবার প্রশ্ন করতে পারেন হুজুর, আল্লাহ যে আমাদেরকে ইবাদত করার জন্য বানাইছেন, আল্লাহ আমাদেরকে কি দিছেন? যুবক ভাই, একটু দেরির কানটা লাগায় কথাগুলো একটু শোনাও। পর্দার আড়ালের মা, একটু দেরির কানটা লাগাও। বৃদ্ধ বাবাজিরা, হয়তো জিন্দেগি পরিবর্তন হয়ে যেতে পারে, কারণ হেদায়াত আল্লাহ কার কথায় রাখছে বলা যায় না। এমন কোন কথা হয়তো রব্বে কাবা আমার জবান থেকে বের করে দিবে, যেই কথা আল্লাহ বের করবেন সেই কথার মাধ্যমে একজন নাফরমান ব্যক্তিকে ঈমানদার বানায়া দিবেন কে? মুসলমান ঈমানদার ও শিবচরের যুবক, এই বেটা আজকে তোর মাহফিলে আসতে মন চায় না। বৃদ্ধ বাবাজিরা, আজকে তোমার মাহফিলে আসতে মন চায় না, অথচ যদি গানের শিল্পী আইনা নাচানো হইতো, এই মাহফিলে জায়গাও দেওয়া যাইত। আর ওসরে বলেন, মারামারি কইরা কার আগে কে বসবে, কার সামনে কে বসবে বলা যায় না। অথচ যুবক, তুমি কিন্তু জানো না যে মরণ তোমার কখন হয়ে যাবে, আজরাইল তোমার সামনে কখন হাজির হয়ে যাবে বলা যায় না। আগামী 5 মিনিট পর্যন্ত কথা বলতে পারবো সেই গ্যারান্টি কি আছে? আর জোরে বলেন আছে? আল্লাহ যদি আজরাইল পাঠায় দেয়, আর যদি আজরাইলে বলি, আজরাইল আমার জিন্দেগির যত সম্পদ আছে, বাড়ি আছে, গাড়ি আছে, এই আজরাইল সব আমি তোরে দিয়ে দিলাম। আমেরিকার ভিতরে বাড়ি আছে, লন্ডনে বাড়ি আছে, সব আমি তোরে দিলাম। আজরাইল, একটা মিনিট সময় আমারে দে, আমি একটু আল্লাহর কাছে তওবা করব। সময় দিবে? মুসলমান ঈমানদার যুবক ভাই, আজরাইল কিন্তু সময় দিবে না। তবে এই মাহফিলে যারা বসছেন, আল্লাহর পয়গম্বরের হাদিস অনুযায়ী যারা এই মাহফিলের শেষ পর্যন্ত থেকে তওবা করে এখান থেকে উঠবেন, আর এই তওবার পরে গুনাহ করার পূর্বেই যদি আপনার মরণ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে আপনাকে জান্নাতি বানায়া দিবে। ও যুবক, ইবাদত করতে মন চায় না, এই বেটা নামাজের সময় খুঁজে পাওয়া যায় না, ওয়াজ মাহফিলে খুঁজে পাওয়া যায় না, জিকিরের মজলিসে খুঁজে পাওয়া যায় না, চরমনার ময়দানেও খবর পাওয়া যায় না। এই যুবক, ইস্তেমার মাঠেও তোমারে পাওয়া যায় না, কিন্তু যত গুনাহের কাজ আছে সেই জায়গাগুলোয় পাওয়া যায়। রে যুবক, একটা বার নিজের ব্রেন দিয়ে চিন্তা করে দেখো, আজকে তোমার মোবাইল তোমার কাছে সময় চাইলে সময় পায়। এই যুবক, আজকে ফেসবুক তোমার কাছে সময় চাইলে সময় পায়। এই যুবক, গুনাহের আসবাবগুলি সময় চাইলে সময় পায়। শুধুমাত্র একটা জায়গায় সময় দিতে পারো না, যখন আল্লাহ ইবাদত করার জন্য সময় চাওয়া হয়। মুসলমান, অথচ রব্বে কারীম বলে, গোলাম, কোন দিক থেকে তোমারে আমি কমতি রাখলাম? এ গোলাম, যা চাইছো আমি আল্লাহ তাও দিলাম, যা
চাও নাই, আমি আল্লাহ তা দিয়েও পরিপূর্ণ করলাম। আমি আপনাদের কাছে একটু জানতে চাই, মায়ের গর্ভের ভিতরে যখন ছিলাম আল্লাহর কাছে কখনো কি বলছি আল্লাহ দুনিয়ার জমিনে মুসলমান বানায় পাঠাও? কখনো কি রব্বে কাবার কাছে বলছি আল্লাহ দুনিয়ার জমিনে মানুষ বানায় পাঠাও? কখনো কি আল্লাহর কাছে বলছি আল্লাহ মায়ের নবীর উম্মত বানায় দুনিয়ায় পাঠাও? বলছেন কেউ? কথা বলেন। মায়ের গর্ভে থাকতে কোনো কিছুই বলেন নাই, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন না চাইতেই মুসলমান বানাইলেন, আল্লাহ না চাইতেই ইনসান বানাইলেন, আল্লাহ না চাইতেই মায়ার নবীর উম্মত বানায় দুনিয়ায় পাঠাইলেন। এ আল্লাহর গোলাম, আল্লাহ বলে বান্দারে যত মাখলুক আমি আল্লাহ বানাইলাম সব মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠত্ব দান করলাম। এ মুমিন, আল্লাহ কেমন শ্রেষ্ঠত্ব দিয়েছে সূরা ৩ এর ভিতরে আল্লাহ বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। ও শিবচরের মুসলমান, আল্লাহ বলে তিনের কসম, ওয়াজ-যাইতুন যাইতুনের কসম, ওয়া তুরি সিনিন সিনাই পর্বত তুর পাহাড়ের কসম, ওয়া হাদাল বালাদিল আমিন। কসম কয়টা? আর জোরে বলেন কয়টা? চারবার কসম করেছেন। তিনের কসম করেছেন, যাইতুনের কসম করেছেন, সিনাই পর্বতের কসম করেছেন, পবিত্র জমিনের কসম করেছেন। এই চার কসম করার পরে রব্বে কাবা বলতেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। এ গোলাম, সাধারণভাবে বললে হয়তো বিশ্বাস করবা না, এজন্য আমি আল্লাহ চারবার কসম করে বললাম গোলাম তুই সুন্দর। তিনের কসম তুই সব চাইতে সুন্দর। যাইতুনের কসম তুই সব চাইতে সুন্দর। ওয়া তুরি সিনিন সিনাই পর্বতের কসম তুই সব চাইতে সুন্দর। ওয়া হাদাল বালাদিল আমিন ওই পবিত্র জমিনের কসম তুই সব চাইতে সুন্দর। আল্লাহ চারবার কসম করে বলতেছে গোলাম সবচাইতে সুন্দর আকৃতি দিয়া, সবচাইতে সুন্দর গঠন দিয়া, সবচাইতে সুন্দর যদিয়া আমি আল্লাহ তোমারে বানাইলাম। হ্যাঁ গোলাম, আমি চাঁদকেও এত সুন্দর করে বানাই নাই, আমি সূর্যকেও এত সুন্দর করে বানাই নাই, আমি পৃথিবীর জমিনকেও এত সুন্দর করে বানাই নাই। কারণ আমি আল্লাহর সৃষ্টি যত মাখলুক আছে কোন মাখলুককে বানানোর ক্ষেত্রে আমি আল্লাহর কুদরতি হাত ব্যবহার করি নাই। রব্বে কাবা বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ইকালামি জিন্দ কুরআনে হাকিম তখাসালু আতহু আফহামুর রিজালি বখা কুরআন কালামুল্লাহ বশুনু কদিমাস্তি নঈদু।
ভালো লাগেনি আপনাদের? হ্যাঁ, খারাপ লাগে। মুসলমান ভাইরা, রব্বে করিম বলে এত বিশাল জমিন আমি আল্লাহ বানাইলাম, শুধুমাত্র ইশারার মাধ্যমে তৈরি করলাম। হাও বলছি জমিন হয়ে গেছে। এত বিশাল আসমান আমি আল্লাহ বানাইলাম, হাও বলছি আসমান হয়ে গেছে। কেমনে আল্লাহ জমিন বানাইলেন, কেমনে আল্লাহ আসমান বানাইলেন? বিশাল মহাসাগরের ভিতরে বিশাল দানব আকৃতির শহরের আকারের বিশাল জাহাজ যদি চলতে থাকে, সাগরে তুফান যখন শুরু হয়ে যায়, চতুর্দিক থেকে যদি সাগরের বাইন্দেও রাখা হয়, তুফান শুরু হয়ে গেলে, ঢেউ শুরু হয়ে গেলে ওই জাহাজ কি লড়াচড়া করে নাকি দাঁড়ায় থাকে? লড়ে কিনা বলেন? এই জমিন কি আল্লাহ পাক রব্বুল আলামিন পানির উপরে সৃষ্টি করেছেন? রব্বে করিম বলে এ বান্দা, আলাম নাজআলিল আরদা মিহাদা, বিছানা স্বরূপ জমিনটাকে আমি আল্লাহ তৈরি করলাম। যেহেতু পানির উপরে জমিন লড়াচড়া করবে, আর এই জমিন যদি লড়াচড়া করে, জমিনের উপরে মানুষ বসবাস করা কি সম্ভব? কথা বলেন। সামান্য 2 মিনিটের ভূমিকম্প যদি শুরু হয়ে যায়, দুনিয়ার বড় বড় অট্টালিকা, দুনিয়ার অত্যাধুনিক বাড়িগুলি মুহূর্তের ভিতরে জমিনের ভিতরে গেড়ে যায়। আল্লাহ বলে এই জমিন যদি লড়াচড়া করে, জমিনের উপরে চলাচল করার কোনো উপায় থাকবে না। এজন্য আমি আল্লাহ ওয়াল জিবালা আওতাদা, জমিনের উপরে প্যারাক গাইরা দিলাম, পাহাড় নামক প্যারাক। আল্লাহু আকবার বলেন। এ নবীর উম্মতের দল, আল্লাহ বলে জমিনটারে বিছানার মতো তৈরি করে স্থির বানায়া দিলাম। الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم। মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহ বলে শুধু জমিন বানায় ক্ষান্ত হয় নাই, বিশাল আসমান আমি আল্লাহ বানাইলাম। ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। এ নবীর উম্মতের দল, এবার প্রশ্ন হলো হুজুর, এই যে আল্লাহ জমিন বানাইলেন, এই যে আসমান বানাইলেন, আল্লাহ বলে গোলাম কোনো কিছু আমি আল্লাহ আমার হাত দিয়ে বানাই নাই, ইশারা করছি তৈরি হয়ে গেছে। 7 আসমান, বিশাল বিশাল আসমানগুলি তৈরি হয়ে গেছে, এই বিশাল জমিনগুলি তৈরি হয়ে গেছে, বিশাল চন্দ্র নক্ষত্র সূর্যগুলি ইশারার মাধ্যমে তৈরি হয়ে গেছে। কিন্তু বান্দারে, আমি আল্লাহ যদি চাইতাম 1 সেকেন্ডের ভিতরে তুই গোলাম রে বানায় ফেলতে পারতাম। আমি আল্লাহ যদি চাইতাম তোর মায়ের গর্ভে 10 মাস 10 দিন না রাইখা 1 দিনের ভিতরে দুনিয়ার জমিনে ডেলিভারির ব্যবস্থা করতে পারতাম। কারণ আমি আল্লাহ তুই এমন একজন রব, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ও মুসলমান ইমানদার, ও শিবচরের মুসলমান, আল্লাহ বলে আমি তুই এমন একজন রব, আমি আল্লাহ চাইলে মায়ের গর্ভে 10 মাস 10 দিন না রেখা 1 সেকেন্ডের ভিতরে দুনিয়ার জমিনে ইশারার মাধ্যমে বানাইতে পারতাম। কিন্তু গোলাপ তোর জন্য আমার সব চাইতে বেশি মায়া, তোর জন্য আমার সব চাইতে বেশি মায়া। এ
গোলাম তোর চোখগুলারেও আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানাইলাম। গোলাম তোর মাথাটারেও আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে তৈরি করছি। গোলাম আমি আল্লাহ যদি তৈরি কইরা ছাইরা দিতাম তাও একটা বিষয় ছিল, তোরে বানানোর পরে সমস্ত ফেরেশতাদেরকে দিয়ে তোরে সম্মানিত করলাম। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ ইবলিস তোরে সিজদা দেয় নাই, ফাসাজাদু ইল্লা ইবলিস। আমি আল্লাহর কাছে ইবলিসের যুক্তি পছন্দ হয় নাই, কারণ আমি আল্লাহ তো তোরে ভালোবাসি। मोहब्बत एक अजीब शय है, बयां करना नामुमकिन है। न खाता है न पीता है, न जीता है न मरता है। रब्बुल गुलाम আমি আল্লাহ তোরে मोहब्बत করি, আমি আল্লাহ তোরে ভালোবাসি। এজন্য ইবলিসের যুক্তি আমার কাছে পছন্দ হয় নাই, আমি ইবলিসকে বরখাস্ত কইরা দিলাম। গোলাম ইবলিস কিন্তু আমারে বলছিল, আল্লাহ তোমার একজন আদমকেও আমি জান্নাতে যাইতে দিব না। এ বান্দা আমি আল্লাহ ইবলিস রে কি বলছি জানো? ইবলিস রে আমি আল্লাহ জানায়া দিছি, এই ইবলিস সারা জিন্দেগি আমার বান্দা বান্দিরে গুনাহ করাইয়া করাইয়া সাগরের ফেনা পরিমাণ আমার গোলামের গুনাহ হয়ে যাবে। আমার গোলাম মরণের আগে একটা বার আমি আল্লাহর কাছে ফিরাইসা দিলের ভিতরে আমি আল্লাহর ভয় নিয়া চোখের দুইটা পানি ছাইরা আমার একটা বার আল্লাহ আল্লাহ সবাই বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ, একটা বার আমারে আল্লাহ বলে ডাক দিবে। ইবলিস রে আমার গোলামের আল্লাহ বলে ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ আমার বান্দা বান্দিরে মাফ করতে দেরি করব না। এ যুবক ভাই, যেই রব্বে করিম এত মায়া করে এত মহাব্বত করে তোমারে আর আমারে সৃষ্টি করলো, আজকে ওই রবকে সময় দেওয়ার মতো সময় হয় না। আজকে ওই রবের ইবাদত করার মতো সময় তোমার আমার হয় না। আজকে ওই রবের জন্য তসবিহাত পাঠ করব, সে সময়গুলি তোমার আমার হয় না। এই যুবক, যদি রব্বে করিমকে নারাজ কইরা কবরে যাও, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এ গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি নারাজ হয়ে যায়, আল্লাহর রহমত ছাড়া সন্তুষ্টি ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। ওই রব্বে কাবা যদি আমার আপনার উপরে নারাজ হয়ে যায়, জান্নাতে যাওয়া সম্ভব? আরো জোরে বলেন সম্ভব? এই মুমিনের জন্য ইবাদত আল্লাহ তাআলার করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? নিজেদের জিন্দেগিটারে দামি বানানোর দরকার আছে না নাই? এ মুমিন, কারণ হলো যেই মসজিদের মাইকে প্রতিদিন আর একজনের মরণের এলান শোনা যায়, শুনছেন আজকে অমুক দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, এই যে এলানগুলি শুনতেছেন, কোন দিন না জানি আমার মরণের এলান হয়ে যায়, কোন দিন না জানি আমার মরণ হয়ে যায়। বলা যায়, কথা বলেন। আজরাইল কখন আসবে বলা যায়, আসবে সঙ্গে সঙ্গে চলে যাওয়া লাগবে। একটা সেকেন্ড সময়, একটা মিনিট সময় আজরাইল কিন্তু আমারে আপনারে দিবে না, বলেও আসবে না। হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে
আসবে সবাই দিতে আমায় কবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর। আমিন মরণের এলান হয়ে যাবে, আপনজন আসবে, মুখের কাপড় গলিয়ে ওঠে, একবার দেখবে আর বলবে আহ, লোকটা মারা গেল, এতটুক পর্যন্ত শেষ হয়ে যাবে। কিন্তু আমি আর আপনি কবরে যাওয়ার পরে আমাদের আসল জিন্দেগি শুরু হয়ে যাবে। দুনিয়ার জমিন থেকে যদি আমার আপনার জিন্দেগিটারে দামি বানায় যাই, পরকাল আমার আপনার জন্য সহজ হবে। আর দুনিয়ার জমিন থেকে জিন্দেগিটারে যদি দামি না বানাই, পরকাল আমার আপনার জন্য বড় কঠিন হয়ে যাবে। এজন্য নিজেদের জিন্দেগি দামি বানানোর দরকার আছে না নাই? কারা কারা বানাইতে চান না হাত তোলেন। বলছি কারা কারা বানাইতে চান না? বানাইতে চান কারা কারা হাত তোলেন। ওয়াজের তালিম হাত তুলে ফেলছিল আগে, এটা ভুলে হয় যে মাঝে মাঝে ঘুমের ভিতরে মানুষ কথা বলে না। আমার এক ফুফা আছে, মাছের ব্যবসা করে, তো উনি ঘুমের ভিতরেও মাছ বেছে, মানে বুঝেন নাই, আড়তের ভিতরে মাছের ডাক উঠে না, তো উনি এটা এই মানে মাছের ডাকগুলো দেয়, উনি ঘুমের ভিতরেও মাছের ডাক দেয় ঘুমায়া। তো এই জন্য অনেকে তালে আর কি হাত উঠে গেছে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করো। জিন্দেগি দামি বানানোর ফর্মুলাগুলো এখন বলে দিও। আমার আপনার জিন্দেগি, আমার আপনার হায়াত, আমার আপনার লাইফ দামি বানাবো কেমনে? আর দামি বানানোর সবচাইতে উত্তম সময় এই যে এখন চলে আসছে মাহে রমজানুল মুবারক। বলতে পারেন হুজুর কেমনে? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাযান ينادي مناد يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر ولله عتقاء من الناس وذلك كل ليلة। আল্লাহর রহমতের একজন ফেরেশতা রমজানের প্রথম রাত থেকে ঘোষণা দিতে থাকে, এ দুনিয়ার ইমানদারেরা, এমন কোন বান্দা বান্দি আছো যারা নিজেদের জিন্দেগির গুনাহগুলি মাফ করাইতে চাও? এ দুনিয়ার ইমানদার, এমন কোন মুমিন বান্দা বান্দি আছো যারা নিজেরা আল্লাহরে পাইতে চাও, যারা নিজেদের গুনাহযুক্ত জিন্দেগিটারে গুনাহমুক্ত জিন্দেগি বানাইতে চাও, আল্লাহর নৈকট্য যারা হাসিল করতে চাও, তারা আসো আসো আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হও। আর যারা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে চাও না, তারা আল্লাহর কাছ থেকে দূরে সইরা যাও। নবীজি আরেক হাদিসে বলেন, ইদা দাখালা রমাযান ফুতিহাত আবওয়াবুস সামা। রমজান যখন শুরু হয়ে যায়, রব্বে কাবা আসমানের যতগুলি দরওয়াজা আছে সব দরওয়াজাগুলি খুলে দেয়। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। وفي رواية فتحت أبواب الجنة। অন্য রিওয়ায়াতে পাওয়া যায়, রমজান যেই দিন শুরু হয়ে যায়, যেই মুহূর্তে রমজানুল মুবারক শুরু হয়ে যায়, সঙ্গে সঙ্গে জান্নাতের যতগুলি দরওয়াজা আছে সমস্ত দরওয়াজাগুলি যিনি খুলে দেন তিনি কে? আরো আস্তে বলেন কে? জবান খুলে বলেন কে? এক একবার আল্লাহ বলতেছেন, আল্লাহ বলে গোলাম, দিলের ভিতরে মহাব্বত নিয়ে আমি আল্লাহরে
যত বেশি ডাকবি আমি আল্লাহ জিন্দেগীর গুনাহগুলি তত বেশি মাফ করব। আমিন। ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, পয়গম্বর বলে জাহান্নামের যতগুলি দরওয়াজা আছে সব দরওয়াজাগুলি বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে আবদ্ধ করে রাখা হয়। ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমাহ, আল্লাহর রহমতের যতগুলি দরওয়াজা আছে বান্দা বান্দীদের জন্য সব দরওয়াজাগুলি খুলে দেওয়া হয়। এজন্য রমজানে ইবাদত করার দরকার আছে না নাই? করতে চান না কারা কারা হাত তোলেন? চান কারা কারা হাত তোলেন? আল্লাহ আপনি সবাইকে কবুল করো। আমিন। আমি চারটা ইবাদতের কথা বলবো। কয়টা? এক নম্বর হলো রমজান যেই দিন শুরু হয়ে যাবে, আমার উস্তাদে মুহতারাম শেখ হাসান জামিল সাহেব তিনি বলেছেন ফেসবুক সাইডে দিতে, যেহেতু উস্তাদ এটা বলছে এটা আর আমার বলার দরকার নেই। বাকি এক নম্বর ওয়াদা করতে পারবেন বৃদ্ধ বাবাজিরা যে হুজুর রমজান যেই দিন শুরু হবে ওই দিন থেকে চার দোকানে যাওয়া একেবারেই বন্ধ করে দিব। কারা কারা রাজি আছেন হাত তোলেন? অনেকে হাত তোলেন, বলে হুজুর এইটা একটা কথা বলবে, মাগরিবের আজানটা শেষ হলেই তো চার দোকান আমাদের সংসদ ভবন। কথা বলেন, রাষ্ট্রীয় সংসদ ভবন তো ঢাকাতে আছে, আর আমাদের গ্রাম্য মুরব্বীদের যত সংসদ ভবন এগুলো হচ্ছে সব চায়ের দোকান। যত খবর আছে আন্তর্জাতিক খবর, গাইবী খবর, আসমানের খবর, জমিনের খবর, তাজা খবর, মরা খবর, যে খবর ঘটে নাই এই খবর সব চার দোকানে পাওয়া যায় কি যায় না? যায়। এই কথা কেন বললাম? চার দোকানে যদি যাওয়া বন্ধ করে দিই, এক নাম্বার গীবত থেকে বেঁচে থাকবো। কথা বলেন, মিথ্যা কথা থেকে বেঁচে থাকবো, পরনিন্দা থেকে বেঁচে থাকবো, আরেকজনকে গালি দেওয়া থেকে বেঁচে থাকবো। এক কথা বলেন, জবানের যত কিসিমের গুনাহ আছে সমস্ত কিসিমের গুনাহ থেকে চায়ের দোকানে যাওয়া বন্ধ করলে আমাদের জবানের গুনাহ থেকে হেফাজত করবেন যিনি, তিনি কে? আর জোরে বলেন কে? এজন্য চায়ের দোকানে যাবেন রমজানের শুরু থেকে কারা কারা যাবেন না? কারা কারা যাবেন না? কারা কারা যাবেন না? যাবেন না কারা কারা হাত তোলেন। আল্লাহ আপনি সবাইকে কবুল করো। এক নাম্বার মানতে পারবেন তো ইনশাআল্লাহ? দুই নাম্বার আমল হলো দুরূদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবেন না ইনশাআল্লাহ? সকালবেলা 100 বার, বিকালবেলা 100 বার দুরূদে ইব্রাহিম যদি সম্ভব হয় পড়বেন, আর যদি সম্ভব না হয় তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবেন তো ইনশাআল্লাহ? তিন নম্বর আমল হলো জিকির। জিকিরের ভিতরে আফজলুল জিকরি তিলাওয়াতুল কোরআন। জিকিরের ভিতরে উত্তম জিকির হলো কোরআনুল কারীমের তিলাওয়াত। যতটুকুন পারেন ততটুকুন করবেন, বাইজাও যদি পারেন তাও পড়বেন। কারণ নবীজির হাদিস আল মাহিরু বিল কোরআন মা'আস সাফারাতিল কিরামিল বাররা ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাকুল লাহু আজরান। যেই সমস্ত মানুষগুলি আল্লাহর কোরআন বেজে 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 ঠেইকা ঠেইকা পড়ে আল্লাহ তাদের জন্য সওয়াব রাখছে দুইটা। কয়টা? আমরা পড়লে আমাদের জন্য শুধু পড়ার সওয়াব, কারণ আমরা পারি, আর যারা পারে না কষ্ট করে পড়ে তাদের জন্য সওয়াব কয়টা? এক নাম্বার সওয়াব হলো পড়তেছে সেই পড়ার সওয়াব। দুই নাম্বার সওয়াব হলো কষ্ট করতেছে, কষ্ট কইরা কইরা পড়তেছে সেই সওয়াব। এজন্য যদি সূরা ফাতিহা পারেন শুধু সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পারেন সূরা ইখলাসই বারবার পড়বেন। আর যারা পড়তে পারেন না মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে কোরআন পড়া শিখবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআন পড়ার পাশাপাশি হাঁটতে চলতে উঠতে বসতে সর্ব অবস্থায় জিকির করবেন। এক নম্বর হরফ আমার শেখ হাসান জামিল সাহেব বলে গেছেন সুবহানাল্লাহি ওয়া
সুবহানাল্লাহিল আযীম। এই জিকির করবেন তো ইনশাআল্লাহ, হাঁটতে চলতে উঠতে বসতে করবেন। আমিন। এইটার পাশাপাশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন? এই চারটা 400 বার, সকালে 400 বার, বিকালে 400 বার। দুরূদ বললাম 100 বার। এই 4 তাসবিহ 400 বার। কত হলো? কত হলো? দুরূদ 100 বার, 4 তাসবিহ 400 বার, কত? 500। এরপরে হলো ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। বলবেন যে হুজুর কেন এই তাসবিহাতগুলি পাঠ করবেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলা নেকির পাল্লা ভারী হবে। আর আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়তে থাকবেন। এই ইস্তিগফার পড়ার কারণে গুনার পাল্লা খালি করে দিবেন কে? এজন্য পড়বেন তো ইনশাআল্লাহ। 1 নাম্বার বললাম চায়ের দোকানে যাওয়া যাবে না। 2 নাম্বার বললাম দুরুদের আমল, বললাম জিকির। 4 নাম্বার হলো সাদাকা। দান সাদাকা করবেন না কারা কারা? করবেন সবাই দান সাদাকা। নবীজি বলেন আস-সাদাকাতু তারুদ্দুল বালা। যে ব্যক্তি দান করে, সাদাকা করে, ওই ব্যক্তি দানগুলি তার মাঝে আর বিপদের মাঝে একটা দেওয়াল হয়ে যায়। সুবহানাল্লাহ বলার দরকার নেই। সকালে ঘুম থেকে উঠে বলেন, এখন বললে তো সমস্যা। আমিন। এই যে দান করার কারণে যেই মুসিবত আপনার উপরে আসার সম্ভাবনা ছিল, এই সাদাকা করার কারণে সেই মুসিবত দূর করে দিবেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম তোমরা যদি আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর রাস্তায় কোনো কিছু খরচ করো, এক যদি দাও, আমি আল্লাহ দুনিয়ার জমিনে তাকে 10 গুণ বাড়ায়া দিব। আমিন। দুনিয়াতে আল্লাহ 10 গুণ দিবে, পরকালে কেমন দিবে? আল্লাহ কোরআনে বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ ইলা আখিরিল আয়া। আল্লাহ বলে, গোলাম 1 টাকা দান করলা, সেখান থেকে একটা বীজ লাগানোর মতো আমি আল্লাহ রাইখা দিলাম। ওই 1 টাকার সওয়াবের শাখা প্রশাখা বের হইতে থাকবে। কিয়ামত পর্যন্ত শাখা প্রশাখা বের হবে। কিয়ামতের ময়দানে পাহাড় পরিমাণ আমল নামা বান্দা দেখার পরে বলবে, আল্লাহ এই আমল তো আমার না। ফেরেশতারা বলবে, আল্লাহ এই বান্দারই আমল। আল্লাহ বলবে, ফেরেশতারা, বান্দা কয় তার না। বান্দারে আল্লাহ স্মরণ করায়া দিবে, এ গোলাম কোনো একদিন আমি আল্লাহর জন্য 1 টাকা ব্যয় করছিলাম, আমি আল্লাহ সেই 1 টাকার সওয়াবকে বাড়াইতে বাড়াইতে পাহাড় পরিমাণ বানায়া দিছি। এ মুসলমান ইমানদার, হায়াত যদি বাড়াইতে চান, সাদাকা করেন। নবীজি বলে, আনফিকু ইয়া ইবনা আদম উনফিক আলাইহি। হে বনি আদম, তোমরা আমি আল্লাহর জন্য ব্যয় করো। নবীজি বলে, গোলাম আল্লাহর রাস্তায় দাও, কারণ আল্লাহর ধন ভান্ডারের ভিতরে কোনো কিছুর কমতি নাই। আল্লাহর রাস্তায় আপনি যত দিবেন, আল্লাহ তত বেশি আপনাকে দিবে। আপনি 1000 দিবেন, আল্লাহ দুনিয়ায় 10,000 দিবে। আপনি 1 লক্ষ দিবেন, আল্লাহ দুনিয়ায় 10 লক্ষ দিবে। আপনি 10 লক্ষ দিবেন, আল্লাহ দুনিয়ায় আপনাকে 1 কোটি টাকার মালিক বানায়া দিবে। কয় গুণ বাড়াবে? 10 গুণ। কয় গুণ? কোথায়? দুনিয়াতে। আমিন। এই সাদাকার কারণে জিন্দেগি দামি হয়। এই সাদাকার কারণে আল্লাহ বালাই দূর করে দেয়। এই সাদাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আনেওয়ালা যত মুসিবত আছে সবগুলি হটায় দেয়। এই সাদাকার কারণে আল্লাহ হায়াত বৃদ্ধি করে দেয়। এই সাদাকার কারণে আল্লাহ রিজিক বৃদ্ধি করে দেয়। কতগুলি বলতাম বলেন?
সারা রাত্র যদি বলি তারপরেও এই সাদাকার বরকত ও রহমত ফজিলত বলে শেষ করা যাবে না। এজন্য 4 নম্বর আমল হলো দান সাদাকা করা, অধিক পরিমাণে খরচ করা। আর এই দান সাদাকা করার জন্য সুযোগ সবার হয়। কথা বলেন, অনেকরে আল্লাহ অনেক দিছে, অনেক অর্থ, অনেক সম্পদ, অনেক কিছু দিছে, কিন্তু সুযোগ হয় না। কথা বলেন, হয় না, দিতে পারে না। তাদের টাকা পয়সা আল্লাহ ঘরের ভিতরে, এগুলো আল্লাহর রাস্তায় কাজে লাগে না, ওগুলো দুনিয়ার হারাম কাজে ব্যয় হয়। আল্লাহ দ্বীনের পথে, আল্লাহর রাস্তায় তাদের সম্পদ গুলিয়ে কবুল হয় যাদেরকে আল্লাহ কবুল করে। যে কেউ চাইলেই দিতে পারে না, কারণ এখানে সবার দেওয়ার সুযোগ নাই। আল্লাহ যাদেরকে কবুল করেন তারাই দিতে পারে। আপনার দিল বলতেছে যে আমি আল্লাহর রাস্তায় কিছু দেই, বুঝে নেবেন আপনার ভিতরে ঈমানের কিছু চিহ্ন হলেও আছে। আপনার দিল বলতেছে আমি একটু নামাজটা বেশি করে পড়ি, আমি একটু কোরআনটা বেশি করে পড়ি, আপনি বুঝবেন যে না, আপনার ভিতরে ঈমান আছে। আর যদি বুঝেন যে আল্লাহর রাস্তায় দেওয়ার ক্ষেত্রে আমার দিল চায় না, পকেট থেকে টাকা বের হতে চায় না, মনে করি সব শেষ হয়ে যাবে, তাহলে বুঝবেন ঈমান চলে যেতেছে। নামাজে মন বসে না, বুঝে নিবেন ঈমান চলে যেতেছে। কোরআন তেলাওয়াতে মন বসে না, বুঝে নিবেন আপনার ঈমান চলে যেতেছে। এজন্য এই দান সাদাকা করার দরকার আছে না নাই? মুহতারাম ভাইরা, আমাদের দেশের মাদ্রাসা মসজিদগুলি আমরা মনে করি যে তারা আমাদের দান সাদাকায় চলে। বাস্তবিক পক্ষে আমাদের সৌভাগ্য, আমাদের কপাল যে এই মাদ্রাসা মসজিদগুলির ওসিলায় আমরা কিছু হইলেও আল্লাহর রাস্তায় খরচ করতে পারতেছি। কথা বলেন, একটা ছোট্ট মাখলুক, একজন নাফরমান মেয়ের একটা ফোঁটা পানির জাররা পরিমাণ পানি খেয়ে তার জীবন বাঁচাইছে, আর দোয়া করছে আল্লাহ যার পানির ওসিলায় আজকের জান ফিরে পাইলাম, ও রব্বে কাবা, তার আপনজন যদি কেউ জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে থাকে, আয় আল্লাহ আপনি কবরের আযাব মাফ করে দেন। ওই মেয়ের বাবা জাহান্নামের আগুনে জ্বলতেছিল, আল্লাহ তাআলা এই ছোট্ট মাখলুকের দোয়ার বরকতে তার কবরের আযাবগুলি মাফ করে দিয়েছে। যেখানে ছোট্ট মাখলুকের দোয়ার বরকতে আল্লাহ কবরের আযাব মাফ করে দিয়েছে একটু পানির কারণে, সেখানে আমি আপনি 2, 4, 10 হাজার 20 হাজার টাকা যদি মাদ্রাসায় দেই, আর এই ছোট নাবালক বাচ্চা যদি তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে এক ফোঁটা চোখের পানি ফেলায়, খোদার কসম করে বলি, ওই নাবালক বাচ্চার চোখের পানির ফোঁটা জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলা আপনি দানকারীকে মাফ করে দিবেন। এজন্য